দেশে হোক বা প্রবাসে নারীরা ঘর, সংসার, সমাজ, রাষ্ট্র প্রতিটি ক্ষেত্রেই বিন্দু বিন্দু করে সিন্ধু সমান তাদের অংশগ্রহণ থাকে। তারপরেও নারীরা তাদের সম্মান থেকে বঞ্চিত হচ্ছে, প্রাপ্তিতে অবহেলা আর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে প্রতিটি স্তরে। আর তা বন্ধে এই নারীদেরকেই এগিয়ে আসতে হবে, হতে হবে আরো বেশি সচেতন, বললেন ইতালি প্রবাসী নারী সংগঠক ও ব্যবসায়ী লাইলা শাহ। সকলকে নারী দিবসের শুভেচ্ছা। আমরা আসলে একটা সুন্দর পৃথিবী গড়তে পারবো না, তবে আমরা নারীরা যদি সচেতন থাকি, সর্বস্তরে নারীদের যদি সম্মান দেওয়া হয়, তাইলে একটা সুন্দর পৃথিবী গড়া সম্ভব। বিশেষ করে নারী শিশুদের নিরাপত্তার কারণে নেতিবাচক প্রভাব পড়ছে আগামী প্রজন্মের মনে, যা অত্যন্ত হতাশা ও ভীতির কারণ, বললেন প্রবাসী নারী মিতা। এখনকার বেড়ে ওঠা সন্তানগুলি ছোট ছোট নারী শিশু ছোট সোনামণিরা, ওরা যে তো স্বমহিমায় বড় হতে পারে, ওদের উপরে যে টর্চার, নির্যাতন, যে ধর্ষণ হচ্ছে, এগুলি বন্ধ করতে হবে। এদিকে নারীদের নিয়ে সাইবার বুলিং বন্ধের পাশাপাশি নারীর অধিকার নিশ্চিতকরণ, নির্যাতন বন্ধের আইনানুগ ব্যবস্থা, বৈষম্যমুক্ত সামাজিক দৃষ্টিভঙ্গি থাকলেই একটি উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে বিশ্বাস করেন প্রবাসী কর্মজীবী নারী শামীমা জামান। যতদিন না নারীরা সম্মানিত হবে সামাজিকভাবে, ততদিন আসলে কোনো দেশের উন্নতি সম্ভব না। লাবণ্য চৌধুরী, ৭১।